হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ভিডিও। এটাকে আমি উত্তরবঙ্গ সিরিজও বলতে পারি, আর এটা আমার ইউটিউবের ফার্স্ট ল্যান্ডস্কেপ ভিডিও, তাই রিকোয়েস্ট করছি আপনাদের পাশে থাকার। তো এখন আমরা আছি শিয়ালদা স্টেশনে, ঘড়িতে সময় হচ্ছে 9:30। আমরা যাব হচ্ছে এনজিপি দার্জিলিং মেলে। শিয়ালদা থেকে ছাড়বে হচ্ছে 10:15-তে, আর এনজিপি পৌঁছে দেবে সকাল 7:50 টাইম আছে, যদিও বা মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে এনজিপি ঢুকিয়ে দেবে। বাকিরা সবাই উঠে গেছে ট্রেনে, আমরা ভিডিও বানানোর জন্য বাইরে এসেছি, বাট এখানে প্রচণ্ড হিউমিড। কলকাতায় এখন দেখতেই পাচ্ছেন ঘেমে যাচ্ছি। আমরা ভেতরে ঢুকে যাবো। সো ফাইনালি ট্রেনে উঠে পড়েছি, আর বাইরেটা যেরকম গরম, ট্রেনের ভেতরটা সেরকমই ঠান্ডা। আচ্ছা, আজকের দিনটা কিন্তু আমাদের জন্য খুব স্পেশাল। কোইন্সিডেন্টালি আজকে আমাদের পেজের 1 বছর হয়েছে, আর আমাদের পুরো জার্নিটা শুরু হয়েছিল পাহাড়ে। তো আমরা সেই জন্য পাহাড়েই যাচ্ছি এটা সেলিব্রেট করতে। তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন, আমাদের সাপোর্ট করবেন এইভাবেই। লাগেজ মোটামুটি সেটেল করে এখন আমরা বসে গেছি, আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছাড়বে। আর আমাদের সাথে এই একটা হনুমান আছে, দেখিয়ে দেবো, ওকে রেখে আসা হবে পাহাড়ে। ফাইনালি আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো খাবারে কি আছে আমাদের আজকে? আমাদের ডিনার চলে এসছে। ডিনারে আছে তরকা, রুটি আর মিষ্টি। এটা আমরা বাড়ির থেকে নিয়ে এসেছি। এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে বিছানাপাতি করে মোটামুটি শুয়ে পড়বো। কাল সকালে দেখা হচ্ছে ডাইরেক্ট এনজিপি স্টেশনে। স্টে টিউন। গুড মর্নিং। এখন আমরা এক্স্যাক্ট কোথায় আছি বলতে পারবো না, বাট কিষানগঞ্জ পার করে ফেলেছি। ট্রেন 1 ঘন্টা লেট আছে, আর কিছুক্ষণের মধ্যে এনজিপি ঢুকবো। A few moments later. সো ফাইনালি আমরা এনজিপি এসে লাগেজ গাড়িতে সেট করে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাচ্ছি হচ্ছে শিটং। শিটংয়ে আমাদের হোমস্টে বুক রয়েছে। হোমস্টেটার নাম হলো অহল হোমস্টে। আমরা আগের থেকেই বুক করে রেখে দিয়েছিলাম। আমরা দুটো গাড়ি নিয়ে নিয়েছি, একটা বড় গাড়ি, একটা ছোট গাড়ি। আর আমাদের সাথে আছে হচ্ছে বিশ্বাস ভাই, উনি আমাদের গাইড করে নিয়ে যাবে। নেক্সট 4 দিনের জন্য উনি আমাদের সাথেই থাকবে, কারণ আমাদের এই বুকিংটা, গাড়ির বুকিংটা এনজিপি টু এনজিপি রাউন্ড ট্রিপ করা রয়েছে। আর আমাদের এখান থেকে শিটং যেতে সময় লাগবে হচ্ছে 3 থেকে 3.5 ঘন্টা, ইনক্লুডিং ব্রেকফাস্ট। যদি ডাইরেক্ট যাই তাহলে মোটামুটি 2.5 ঘন্টা মতন লাগবে। ওয়েদারটা খুব দারুণ হয়ে এসছে, কারণ আমরা আসার আগেই শিলিগুড়িতে খুব বৃষ্টি হয়েছে, যার জন্য নেমে স্টেশনে কোনো ভিডিও বানাতে পারিনি। বাট এখন সেই রাস্তা জঙ্গলের মাঝখান দিয়ে আমাদের যাওয়া শুরু হয়েছে, এখনো পাহাড়ে চড়াও শুরু হয়নি, আপনাদের দেখাবো। আমরা এখন দাঁড়িয়ে পড়েছি রিভার ভিউ রেস্টুরেন্টে। এটা হচ্ছে সেবকে, জাস্ট পাহাড়ে, মানে পাহাড় শুরু হওয়ার একদম মুখেই, আর এটা খুবই কাছে। সব থেকে বড় কথা, এটা খুব পরিষ্কার, নিট অ্যান্ড ক্লিন। এখন একবার তো দরকারই সবার একটু ফ্রেশ হওয়ার আফটার ট্রেন থেকে নামার পরে। তো সেই জন্য ব্রেকফাস্টটা আমরা এখানেই করি। এখানে এর আগেও আমরা এসছি, আর এটার একটা সুবিধা হলো কি, একদম মানে পাহাড় শুরু হওয়ার মুখেই এই রেস্টুরেন্টটা। মানে কারোর যদি খুব খিদে পেয়ে থাকে ট্রেন থেকে নেমে, তো খুব বেশি দূর না গিয়ে এখানে আপনারা হল্ট করতে পারেন। এবার দেখবো ব্রেকফাস্টে কি পাওয়া যায়। যেহেতু অনেকজন আছি, এই টেবিলটা নেওয়া হয়েছে। এখান থেকে একটা খুব সুন্দর ভিউ আছে, আপনাদেরকে দেখাবো। হালকা হালকা পাহাড় দেখা যাচ্ছে এখান থেকে, আর এই যে রিভারটাও এখান থেকে দেখা যাচ্ছে। কি কি অর্ডার দেওয়া হলো? অর্ধেক লোক খাবে আলু পরোটা, কেউ খাবে ছোলা বাটুরে, কেউ খাবে ব্রেড টোস্ট আর অমলেট, আবার প্লেন অমলেটও আছে। আমাদের ব্রেকফাস্ট ডান, এবার এখান থেকে আমরা বেরোবো। সো ফাইনালি আমাদের পাহাড়ে ওঠা শুরু হয়ে গেছে, আর একটুখানি উঠেই আমরা এখন জ্যামে দাঁড়িয়ে গেছি। জানি না এটা কিসের জ্যাম, বাট এখন একটুখানি গরম লাগছে, যেহেতু রোদ উঠছে আস্তে আস্তে। দেখা যাক আর একটু ওপরে গিয়ে ওয়েদারটা কিরকম থাকে। রাস্তায় যাওয়ার পথে একটু এগিয়ে একটা কালী মন্দির আছে, এখানে কোনোদিন আসা হয়নি যদিও বা, আপনারা চাইলে ভিজিট করতে পারেন।
গাড়ি দাঁড় করিয়ে, যদি নিজেদের গাড়ি আনছেন তো। আর সোজা আস্তে আস্তে কালী ঝোড়া বলে একটা জায়গা আছে, যেখান থেকে আমরা বাদিক নিয়ে একটা সরু রাস্তা ধরেছি, এটা একদম পাহাড়ের ইনক্লাইন, পাহাড়ের ওপরে দিকে উঠছে। ये रास्ता सीधा कहाँ लेके जाएगा दादा? ये जाएंगे प्रॉपर शिटोंग आलडाड़ा व्यू पॉइंट का আচ্ছা, सामने पहुंच जाएगा। রাস্তাটা খুবই সুন্দর, একটা অন্যরকম ব্যাপার আছে। আর বৃষ্টির জন্য এখানে এখন যেই ওয়েদারটা যাচ্ছে, চারিদিকটা পুরো গ্রিন হয়ে রয়েছে, অসাধারণ লাগছে। আস্তে আস্তে একটু কানটা বন্ধ হওয়া শুরু হয়েছে। বাকি কাউর হচ্ছে কি? আমার একটু হালকা হালকা কানটা বন্ধ হচ্ছে, যেহেতু ওপরের দিকে উঠছে। বাট বেশ দারুণ লাগছে, এই কারণটার জন্যই তো পাহাড়ে আসা। পুরো নেচারের মধ্যে কিছুদিন একটু শান্তিতে থাকতে চাই। রাস্তায় আস্তে আস্তে হঠাৎ করে একদম রাস্তার মাঝখানে একটা ময়ূর দাঁড়িয়ে ছিল। আমরাও দাঁড়িয়ে গেলাম গাড়িটা নিয়ে, ও রাস্তা পার করে আস্তে আস্তে জঙ্গলের ভেতরে ঢুকে গেল। এটা একটা এক্সট্রা পাওয়া আমাদের, এক্সপেক্ট করিনি এখানে ঢুকতে ঢুকতে ময়ূর দেখবো। বাট গুড, নাইস। বেশ অনেকটা ওপরে চলে এসেছি আমরা। পাহাড়ের এই একটা ভালো জিনিস, যেদিকেই তাকাবেন নেচার, বিউটি, সুন্দর সুন্দর ল্যান্ডস্কেপ। বলে না চারিদিকটাই খুব অ্যাস্থেটিক, যেদিকেই তাকাবেন শুধু সিনারি, শুধুই গ্রিনারি। এই জায়গাটা দেখানোর জন্য ভিডিওটা অন করলাম। আগের কিছুটা রাস্তা একটু অফরোডিং ছিল, আর সেটা পার করে আমরা এরকম একটা ভিউ পেলাম, ভাবলাম আপনাদেরও একটু দেখাই। দারুণ। এই রাস্তাটা খুবই ডেডলি রাস্তা, এই কারণেই মনে হয় বলেছিল যে ট্রাভেলার ওই রাস্তায় যাবে না। এখন বুঝতে পারছি যে কেন যাবে না, কারণ আমরা চেষ্টা করেছিলাম, যেহেতু এতজন আসছি, একটা ট্রাভেলার হলে সবাই একসাথে একটা গাড়িতে থাকতে পারবো। বাট পুরো রাস্তা খারাপ না, মাঝে মাঝে কিছু কিছু প্যাচ আছে যেগুলো একটু এরকম। যতই ওপরের দিকে উঠছি আস্তে আস্তে কিন্তু ওয়েদারটা চেঞ্জ হচ্ছে, একটা হালকা ঠান্ডার অনুভূতি আছে, গরম একদমই লাগছে না। চারিদিকটা অনেকটা এরকম হয়ে এসছে, একদম মনে হচ্ছে কুয়াশায় ঢাকা একটা পাহাড়, যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। রাস্তাগুলো তো অপূর্ব সুন্দর লাগছে। যেতে যেতে এক জায়গায় দাঁড়িয়েছি একটু স্ট্রেচ করতে, জায়গাটা খুবই সুন্দর। যদিও বা এটা কোনো ভিউ পয়েন্ট না, বাট পাহাড়ের মাঝখানে কোথাও একটা। আর আমার পেছনেই একটা ছোট্ট গ্রাম আছে, সেটা আপনাদেরকে দেখাবো। দারুণ। আর জায়গাটা অসাধারণ, চারিদিকে একটা শান্তি রয়েছে, এই কারণেই তো ছুটি কাটাতে আসা এখানে। সো ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শিটংয়ে, আমাদের হোমস্টেতে। আশা করছি দেখতে পাচ্ছেন ব্যাক সাইডে যে হোমস্টেটা আছে, এখানে আমরা নেক্সট 2 দিন থাকবো। 2 দিন মানে আজকের দিনটা আর কালকের দিনটা, তারপর এখান থেকে আমরা যাব হচ্ছে কার্শিয়াংয়ে। কেমন লাগছে বলো? মানে আমি তো মেসমারাইজ যেটাকে বলে, মানে যদি আপনার হাতে অল্প সময় থাকে তাহলে এইরকম ছোট্ট ছোট্ট অফবিট প্লেসেসগুলো আসতেই হবে। আর হ্যাঁ, যারা মোটামুটি একটুখানি পাহাড়ে এসেও অফবিটে থাকতে চাও, যেখানে লোক কম, ভিড় কম, তাদের জন্য এই জায়গাগুলো একদম পারফেক্ট।